কে সেই নিষ্ঠুর জালেম যে আমাদের প্রিয় নবীর দাঁত মুবারক ভেঙে দিয়েছিল? উহুদের সেই ভয়াবহ দিনে যুদ্ধের ময়দান হঠাৎ বিশৃঙ্খল হয়ে পড়ে। প্রথমে মুসলিমরা এগিয়ে থাকলেও হঠাৎ শত্রুরা পেছন দিক থেকে আক্রমণ করে। চারদিকে ধুলো, চিৎকার আর তলোয়ারের শব্দে ভরে যায় পুরো ময়দান। ঠিক সেই মুহূর্তে কুরাইশদের একজন যোদ্ধা উতবা ইবনে আবি ওয়াক্কাস একটি বড় পাথর ছুঁড়ে মারে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। পাথরটি সরাসরি তার মুখে গিয়ে লাগে, আর আঘাত এতটাই শক্ত ছিল যে তার একটি দাঁত মুবারক ভেঙে যায়, ঠোঁট ফেটে যায় আর মুখ থেকে রক্ত ঝরতে থাকে। এই দৃশ্য দেখে সাহাবীরা দৌড়ে এসে নবীকে ঘিরে ধরলেন। তাদের হৃদয় কেঁপে উঠল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য বদদুয়া করুন। কিন্তু আমাদের দয়ার নবী সেই রক্তাক্ত অবস্থাতেও তিনি আকাশের দিকে তাকিয়ে উম্মতের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দিন, কারণ তারা জানে না তারা কি করছে। এই ঘটনাই প্রমাণ করে আমাদের প্রিয় নবী শুধু একজন নেতা নন, তিনি দয়া, ক্ষমা আর মানবতার সবচেয়ে বড় উদাহরণ। আমার প্রিয় ভাই ও বোনেরা, যারা প্রিয় নবীকে ভালোবাসো, তারা কমেন্টে আই লাভ মোহাম্মদ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।